আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রবিউল আউয়াল মাসের আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেমন আমার রাসূল জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছে 8 তারিখ, কেউ কেউ বলেছে 12 তারিখ, কেউ বলছে 10 তারিখ। এখানে রাবের ইখতিলাফ আছে। আর আমার রাসূল যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখানে 100% শিওর আমার রাসূল যখন বিদায়ের মুহূর্তে তখন লক্ষ লক্ষ সাহাবী তারা লিখে রেখেছেন। তাদের সময় কলম ছিল, কিন্তু আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আসেন তখন তো আর এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। কখন দুনিয়া আসছেন, কয় তারিখ, কি বার, এ ধরনের লিখে রাখার মতো তখন কোনো ব্যবস্থা ছিল না। যার কারণে এখানে রাবের ইখতিলাফ রয়ে গেছে। তো আমার রাসূল যে দুনিয়ায় এসেছেন বা আমার রাসূলের জন্মদিন পালন করে নেই, এই ধরনের কোনো সাহাবী করে নাই, আমার রাসূলও করে নাই, কোনো সাহাবী করে নাই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা করে নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে নাই। এবং কি কোনো সাহাবীগণ মিলাদুন নবী পালন করে নাই, কোনো তাবিন মিলাদুন নবী পালন করে নাই, কোনো খোলাফায়ে রাশিদিন মিলাদুন নবী পালন করে নাই, কোনো বুজুর্গগণ মিলাদুন নবী পালন করে নাই। অতএব আমরা মিলাদুন নবী নয়, আমাদের জন্য হচ্ছে সিরাতুন নবী। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার নানু ভাই দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে যে কথাগুলো আমি স্মরণ করি, এই 12 রবিউল আউয়াল আসলে আমি কান্নাকাটি করি। সাহাবীরা যখন প্রশ্ন করছে, ইয়া হযরত হুসাইন, আপনি কেন এই 12 রবিউল আউয়াল আসলে আপনি মসজিদে নবমীতে এক কোনায় বসে কান্নাকাটি করেন, আপনি কি বলবেন? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে যে, আপনারা দেখেন নাই আমার নানু ভাই দুনিয়া থেকে বিদায়ের সময় যে আমার নানু ভাই যে দৃশ্যগুলো, আমার নানু ভাই যে কষ্টগুলো, আমার নানু ভাই যে কথাগুলো বলেছেন, এবং আমার নানু ভাই তার উম্মতের জন্য এতই পাগল ছিল যে আমি যে তার নাতি সেটাও ওই মুহূর্তে স্মরণ করে না। উনি স্মরণ করছে একমাত্র তার উম্মতদেরকে। আমার উম্মতের কি হবে? তো অতএব আমরা সেই উম্মত ভাই, আমরা যে নবী মৃত্যুর মুহূর্তে তার সন্তানের কথা ভাবে নাই, মৃত্যুর মুহূর্তে তার স্ত্রীর কথা ভাবে নাই, মৃত্যুর মুহূর্তে তার নাতি নাতনির কথা ভাবে নাই, শুধু ভাবছে আমাদের এবং উম্মত হিসাবে আমাদের কথাই সবসময় স্মরণ করছে এবং আল্লাহর কাছে ওই কথাই বলছে, আমি যেহেতু শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, অতএব আমার উম্মতের কি হবে? আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের দেখার দায়িত্ব কে নেবে? তখন আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা বলেছেন, নবী, আপনার উম্মতের দায়িত্ব আমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বিহামদি। সেই নবীর উম্মত আমরা মিলাদুন নবী পালন করব না? আমরা মিলাদুন নবী পালন করব না, আমরা পালন করব সিরাতুন নবী। আমাদের নবীর জন্য দুহাত তুলে আল্লাহ তাআলা কাছে আমরা চাবো যে, আল্লাহ, আমরা সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসে পড়ে আমরা এত খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছো শেষ নবীর উম্মত হিসেবে। আল্লাহ, এর চেয়ে বেশি খুশি আর কেউ হতে পারে না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমার রাসূলের সঙ্গে একত্রে যেন আমরা কিয়ামতের মাঠে আমরা আমাদের রাসূলকে দু চোখ ভরে দেখতে পারি, আমাদের সেই ব্যবস্থা তুমি করে দিও। এবং আমার রাসূলের জন্য আমরা যেন মৃত্যুর আগ মুহূর্ত হলো, মৃত্যুর সময় মুহূর্ত হলো, আমাদের রাসূলকে যেন আমরা একবার চোখে আমরা দেখতে চাই। তো এইভাবেই আমরা দোয়াটা করব এবং শেষ মুহূর্তের কথাগুলো আমরা স্মরণ করে দু চোখ অঝরে পানি সার দেব। তো এইভাবেই আমরা দোয়াটা করব। আর আমার রাসূল যে নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী অনলি একজন নবী আমার আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করছে, যে নবী আমাদের জাহান্নাম জান্নাত ঘুরে ঘুরে দেখেছে, অনলি একজন নবী, সেটা হচ্ছে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত আমরা, যে নবী কিয়ামতের মাঠে সর্বপ্রথম, যে নবী কিয়ামতের মাঠে উম্মতের জন্য কথা বলতে পারবে, সেই হচ্ছে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত হিসেবে আমরা আজকে দুনিয়ার মধ্যে সে নবীর শেষ মুহূর্তের কথাগুলো
সিরাতুন নবী পালন করব এবং কথাগুলো মনে করে দু চোখ দিয়ে অঝরে পানি ঝারবো। সেই নবীর উম্মত হিসেবে আমরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।